Rashid Sandosha, DJ Mushayik number 4. তারা ফেরে দানে দানে ওই দেখো নিত্যানন্দ হরি তারা ফেরে দানে দারে ওই দেখো নিত্যানন্দ হরি তারা ফেরে দারে দারে ওই দেখো নিত্যানন্দ হরি আবার ভুবন মঙ্গল হরি নাম ওগো দেবী জানে তারে আবার ভুবন মঙ্গল হরি আবার দেবে জানে তারে ওই ভুবন মঙ্গল হরি নাম দেবী জানে তারে ভুবন আবার ভুবন মঙ্গল হরি নাম দেবে যারে তারে বলি জনে জনে বিলাবে আজি জনে জনে বিলাবে আবার জনে জনে বিলাবে আবার জনে জনে বিলাবে তারা কাউকে বাকি না রাখিবে জনে জনে বিলাবে তারা কাউকে বাকি না রাখিবে জনে জনে বিলাবে তারা কাউকে বাকি না রাখিবে জনে জনে বিলাবে তারা কাউকে বাকি না রাখে হরি নামে ভুবন ভোলাই তারা কাউকে বাকি না রাখে হরি নামে ভুবন ভুলাইবে তারা কাউকে বাকি না রাখে আজি জনে জনে বিলাবে কিন্তু দয়াময় তারা তো দাঁড়ে দাঁড়ে গিয়ে জনে জনে বিলাবে কিন্তু কলির জীব যদি বদনে একবার কৃষ্ণ নাম বলে ফেলে তবে কি হবে বলে আগেই তো বললাম একবার হরি নামে যত পাপ করে যত পাপে করে কলি জীবেরও কি সাধ্য আছে তত পাপই করে তত পাপে করে হেন কৃষ্ণ নামে জীবী লয়ে বহুবার লই বহুবা তথাপি সেই দেহেতে যদি না হয় প্রেমের বিস্তার প্রেমের বিস্তার তবে জানিবে সেই দেহে অপরাধ ছয়ে প্রচুর কৃষ্ণলতা বেস্তাহে নালায়ং নারায়ণকু একবার হরি নামে যত পাপ হরে কলি জীবেরও কি সাধ্য আছে তত পাপ করে এখানেই থামলেন না হেন কৃষ্ণ নামে জীব লয়ে বহুবার তথাপি সেই দেহেতে যদি না হয় প্রেমের বিস্তার এতবার হরি কথা আস্বাদন করবার পরেও যদি কারোর দুটি নয়ন জল না ঝরে বৈষ্ণব মহাজন বললেন তাহলে জানতে হবে সেই দেহের মধ্যে আজও অপরাধ রয়ে গেছে যে অপরাধের জন্য সে কৃষ্ণ বলে কাঁদিতে পারে নাই রাধারানী আমার শ্রীগোবিন্দের রূপ দর্শন করে এসে সখীদের কাছে আক্ষেপ করতে করতে কেঁদেছিলেন আর রাধারানী সেই কৃষ্ণ বলে কাদামালা এই কাদা বদনখানা দর্শন করে সখীগণ বলছেন রাধে ও রাধে তুই কথায় কথায় কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে তো কাঁদিস কেন রাই কি হয়েছে তোর রাধারানী বললেন ললিতা রে কৃষ্ণ বলে কেঁদে যে কি সুখ হয়
এটা যে কেঁদেছে সে জানে, যে কাঁদে নাই সে কোনোদিনও জানতে পারবে না। তবে কি জানিস সখীরে, যতদিন দেহের মধ্যে অপরাধ থেকে যাবে, যতদিন দেহের মধ্যে পাপ থেকে যাবে, সেই পাপের দেহ থেকে, অপরাধের দেহ থেকে এক বিন্দু অশ্রুবাড়ি বরিশন হবে না রে। আপনারা আমাকে যখন নিয়ে এসেছেন, আমাকে একটু গাইতে দিতে হবে বাবা, কারণ আমি যেখানেই কীর্তন বায়না নিয়ে এখন বিশেষ করে সবাইকে জিজ্ঞাসা করি 10 বার আমার কীর্তনটা শুনুন। কারণটা কি? এখন ভক্তিরসের কীর্তন হারিয়ে গেছে বাবা। এখন ভক্তিরসের কীর্তন অনেকেই বোঝে না এটা কি জিনিস, কীর্তন মানেটা কি। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, জগতের আর 5টা সঙ্গীত আর কীর্তন এক জিনিস নয় রে, সর্বশ্রেষ্ঠ সঙ্গীতের নাম হলো কীর্তন, যার দ্বারা ঈশ্বরকে সরাসরি লাভ করা যায়, যার দ্বারা সরাসরি ভগবানকে পাওয়া যায়। ভগবানকে পাওয়ার যে রসদ, তার নামই হলো কীর্তন। আর এই হরিকথা শুনতে গিয়ে, বলতে গিয়ে যদি কারোর এক বিন্দু অশ্রুবাড়ি বরিশন না হয়, সাক্ষাৎ রাধারানী বললেন, তবে জানতে হবে সেই দেহের মধ্যে আজও অপরাধ রয়ে গেছে। আস্তে, যে অপরাধের দেহ থেকে এক বিন্দু অশ্রুবাড়ি বরিশন হবে না। আর যদি অশ্রুবাড়ি বরিশন হয়, তাতে কি হবে? এটা হচ্ছে কর্ণকুট পাত্র, আর এই পাত্র দিয়ে আপনি প্রতিনিয়ত যদি হরিকথা আস্বাদন করেন, করতে 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 যারা হরিকথা প্রতিনিয়ত আস্বাদন করে, এই কান দুটোতে দেখবেন হরিকথা ছাড়া আর কোনো কিছু ভালো লাগবে না। যারা আন কথায় আবদ্ধ, তাদের ভালো লাগবে না, কিন্তু প্রকৃত যারা কৃষ্ণ কথা শুনবার জন্য এসেছেন, এই হরিকথা শুনতে শুনতে এই কানটাও কৃষ্ণ প্রেমময় হয়ে যাবে। এই জাগতিক জগতের ঘরে যদি ময়লা আবর্জনা জমে যায়, সেই ঘরে যদি বাইরের একজন অতিথি প্রবেশ করে, ঢুকে কি বলবে আপনাকে? দেখো দেখো, বাইরেটা এত সুন্দর হলেও এত নোংরা যে ঘরের মধ্যে প্রবেশ পর্যন্ত করা যাচ্ছে না। এতক্ষণ আমি যে ঘরে ছিলাম, ঘরটা কি সুন্দর বাবা, কি সুন্দর সাজিয়েছে। তার মানে জাগতিক জগতের ঘরটা দেখলেও বোঝা যাবে বাইরেও তারা কতটা পরিষ্কার। এটা হচ্ছে জাগতিক জগতের কথা। আর পরমার্থিক জগতে যদি সেই ঘরটাকে পরিষ্কার করতে চাও, যে ঘর ভগবান দিয়ে পাঠিয়েছেন, তাহলে দেহের মধ্যে যে ময়লা আবর্জনা পরিপূর্ণ হয়ে আছে, সেটা পরিষ্কার করবার জন্য প্রতিনিয়ত হরিকথা আস্বাদন করতে হবে। করতে 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 এই দেহের মধ্যে যে ময়লা আবর্জনা আছে, দেখবে হরি নামের নয়ন জল দিয়ে তার টেনে বার করে। নামেরই পাইবে জীবে হরি নামের বলে, শুনিয়া চৈতন্য দাস ভাসে প্রেম জলে। মনীষের রচিতে নারী এই শ্রী গ্রন্থ ধন্য, এই শ্রী গ্রন্থ ধন্য। বৃন্দাবন দাস মুখে আমার বক্তা শ্রী চৈতন্য, বক্তা শ্রী চৈতন্য। মহৎ কি পাবিনে কোন কার্য সিদ্ধি হয়, কৃষ্ণ প্রাপ্তি দূরে রহু, সংসার না হয় ক্ষয়, সংসার না হয় ক্ষয়। সবাই মিলে দুটি বাহু তুলে বলো, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। এটা শোনা গেল না, চারিদিক থেকে এত কথা শোনা গেল, আবার এটা যখন বললাম তখন আর শোনা গেল না। যার গলায় যত জোর আছে তত জোরে এটা বলবে, বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। আহা হা হা। জগৎগুরু শ্রীপাদ অবধূত নিত্যানন্দ প্রভু কি জয়। বলো রাধারানীর ভাবস্বরূপ গদাধর পণ্ডিত কি জয়। শ্রীবাস পণ্ডিত কি জয়। ঠাকুরানা ঠাকুর আমার শ্রী অদ্বৈতাচার্য প্রভু কি জয়। জগন্নাথ বলরাম সুভদ্রা মাতা কি জয়। আপন আপন গুরু মহারাজ কি জয়।
অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী কি জয় শ্রীমতী প্রেমময়ী রাধা ঠাকুরানী কি জয় অনাদির আদি গোবিন্দ কি জয় নবদ্বীপ ধামে কি জয় শ্রীক্ষেত্রপুরী ধামে কি জয় বৃন্দাবন ধামে কি জয় আজকের এই হরিবাসর কি জয় হরিবাসরের কমিটি কি জয় কমিটির সদস্য ভক্তবৃন্দ কি জয় পাড়া প্রতিবেশী কি জয় গৃহস্থের মঙ্গল কি জয় ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি জয় নিতাই গৌর হরি হরি। ও আচ্ছা, যিনি আজকের এই কীর্তনের ভার বহন করেছেন সেই দাতার নামে একবার জয়ধ্বনি করুন। জয় নিতাই হরি হরি। হরি বল হরি বল। এখানে উলুধ্বনিটা একটু জোরে দেওয়া উচিত ছিল, যাতে আবার এইভাবে কোনো দাতা এগিয়ে আসে। দান কেউ কাউকে করতে পারে? এবার একটু বলি, আমার শ্রী গুরুদেব হচ্ছেন নিত্যানন্দ প্রভুর আজকে যার আবির্ভাব, সেই নিতাই চাঁদের 13তম বংশধর। সেই গুরুদেবের আশ্রিত আমি নয়, শুধু ও আছে, আমার এই বৌমা আছে। এই জন্য আমাদের সবকিছু মেনে মেনে চলতে হবে। তা আমার গুরুদেব সবসময় বলেন, বাবা জানবে এই জগতে কেউ কিছু দান করতে পারে না। কি দান করব? আমরা গঙ্গা জলে গঙ্গা পূজা করছি, তার দেওয়া সম্পত্তি আমরা জগৎকে বিতরণ করতে পারি, কিন্তু দান করতে পারি না। দাতা তো তিনি, আমরা দাতা। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ, যার কৃপা ছাড়া গাছের একটা পাতা ঝরে পড়ে না, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, তিনি যদি কাউকে কিছু না দেন কোথা থেকে তুমি পাবে? তাই যিনি আজকে দান করছেন মাথায় রাখতে হবে, এটা দান নয়, তিনি তার দেওয়ার সম্পত্তি বিতরণ করলেন মাত্র। তো এইভাবে যেন জগতে আরো অনেকে বিতরণ করতে পারেন। যত ধরে রাখবেন তত দেখবেন পালিয়ে গেছে, আর যত বিতরণ করবেন তত দেখবেন আরো গচ্ছিত হয়েছে। তবে সব জায়গায় বিতরণ নয়, যেখানে সাধুগুরু বৈষ্ণব ভক্তের আগমন হয় সেখানেই বিতরণ করবেন, যাতে কাজের কাজটা হয়। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসেছেন এই ঘোর কলিকালে, তাই সবাই মিলে আমরা সেই গান স্মরণ করব। এসেছি ব্রজের বাঁকা, এসেছি ব্রজের বাঁকা, এটা একটু তোলো তো। কাল শাখা দেখবে আমাদের নদীয়ায়। উলুধ্বনি। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় আমাদের নদিয়ায়। এসেছি ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আমাদের নদীয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় আমাদের নদী যায়। রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে। নাই এখন তারে চেনা দায় আমাদের নদীয়ায়। উলুধ্বনি। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় আমাদের নদী যায়। আর এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় আমাদের নদিয়ায়। এখন তার কালো বরণ নাই, এখন কালো আবার এখন তার কালো বরণ নাই। এখন তার কালো বরণ নাই। আচ্ছা, গৌর হরির কালো বরণ নাই কেন? এখন তার কালো বরণ নেই কেন বলতে পারবে?
হ্যাঁ, সাবান দিয়ে পরিষ্কার হয়েছে নাকি? বাহ, ভালো বলেছেন। গৌরহরির এখন কালো বরণ নেই কেন? বৃন্দাবনে কালো ছিল, সেখানে কালো নেই কেন নবদ্বীপে? অগরাই অঙ্গে অঙ্গ ঢেকে গৌরী হলেন তাই আমার রাই অঙ্গে অঙ্গ ঢেকে গৌরী হলো তাই। অগরাই অঙ্গে অগরাই অগরাই অঙ্গে রাই অঙ্গে অঙ্গ ঢেকে গৌরী হলেন তাই আমার রাই। রায় অঙ্গে অঙ্গ ঢেকে বসে গৌরী হলেন তাই। নানা দেখলি তারে যাই নাচে না, নানা দেখলে তারে যায় নাচে না, নানা দেখলি তারে যায় নাচে না, নানা দেখলে তারে যায় নাচে না। তাড়েছে না বিষম দায় আমাদের এই নদিয়ায়। হরি 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 বল। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, দেখবি আয় আমাদের এই নদীয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, দেখবি আয় আমাদের নদিয়া। দেখো, আমরা কীর্তনের নাচি না তা নয়, কিন্তু এখন যা নাচ উঠেছে ওগুলো আমরা নাচতে পারবো না। আমাদের গানটাও যেমন শেখা, নিতাই গৌর হরি বল। নাচের সঙ্গে গানের যদি সামঞ্জস্য না থাকে নাচলেই হবে? ওটা দেখতে কখনো ভালো লাগে? প্রেম ঋণে ঋণী হয়েছে, আবার প্রেম ঋণে হয়েছে। আবার প্রেম ঋণে ঋণী হয়েছে, আবার প্রেম ঋণে ঋণী হয়েছে। আবার হাতের বাঁশি ওগো হাতের বাঁশি কেড়ে লইয়ে শ্যামে বিদায় দিয়েছে। আবার হাতের বাঁশি কেঁদে লইয়ে শ্যামে বিদায় দিয়েছে। আবার প্রেম ঋণ সুদিবি কিসে, আবার প্রেম ঋণ সুদিবে কিসে, আবার প্রেম ঋণ সুদিবি কিসে, আবার প্রেম ঋণ সুদিবে কিসে। তাই নবদ্বীপে এসে মুখে রাধা গুণ গায় আমাদের এই নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, দেখবি আয় আমাদের এই নদীয়ায়। আর এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, দেখবি আয় আমাদের নদিয়া। এ দাস বিশ্বরূপী কই, এ দাস বিশ্বরূপে এ দাস বিশ্বরূপী কই। দাস বিশ্বরূপে কায়। আবার কলি যুগে অবতীর্ণ জয় বর্ণদায় আমার। আবার কলি যুগে অবতীর্ণ চৈতন্য দয়াময়। আবার কলি যুগে অবতীর্ণ চৈতন্য দয়াময়। আমার কলি যুগে অবতীর্ণ চৈতন্য দয়াময়। আবার মুখে হরি হরি বলে, হরি আমার বল। মুখে হরি হরি বলে, আবার মুখে হরি হরি বলে। আমার মুখে হরি হরি বল। ও সে ধুলায় গড়া গড়ি যায় আমাদের এই নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, দেখবি আয় আমাদের এই নদীয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা,
হরির নামৈব হরির নামৈব হরির নামৈব কেবলম কালো নাস্তেব্য 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 গতিরন্যথা গতিরন্যথা। 1 বৎসরের ব্রত ধারণ করে শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাঝে শ্রীবাস অঙ্গনে প্রভু আমার নিশি জাগরণী কীর্তন আরম্ভ করল। তুমি তো চপল গোপাল গাও, চপল গোপালের প্রথমটুকু কাজীর মতনই আছে। 1 বৎসরের ব্রত ধারণ করে নিশি জাগরণী কীর্তন আরম্ভ করলেন, যে কীর্তন আনন্দে গোটা নদিয়া নবদ্বীপবাসী মেতে উঠল। কিন্তু তার মধ্যেও ব্যতিক্রম আছে। তখনকার দিনে আমার গৌরহরিকে ভালোবাসার যেমন লোক ছিল, ভালো না বাসারও লোক ছিল। আজকের দিনেও তো সবাই যে মহাপ্রভুকে ভালোবাসে এটা যেন বিশ্বাস করবেন না। গৌরহরিকে ভালোবাসারও যেমন লোক আছে, গৌরহরিকে ভালো না বাসারও লোক আছে। এই যে মাইকের সাউন্ড, আমরা ভুক্তভোগী তো বাবা, এই মাইকের সাউন্ড যতদূর পর্যন্ত যাচ্ছে কেউ কেউ ভাবছে না হা হা কি মধুর মধুর শব্দ ভেসে আসছে, এই কীর্তন যদি আরো 2-3 দিন হতো। এটা ভক্তের ভাবনা। আর যারা অভক্ত মহাপ্রভুকে ভালোবাসে না তারা চিন্তা করছে কবে যে ছাতা বন্ধ হবে, আছে না? আবার থানায় রিপোর্ট পর্যন্ত চলে যায়, এখন মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। আপনারা ভেতরে আছেন বলে বুঝতে পারছেন না, শহর এলাকায় যান, কীর্তন ঘুচিয়ে দেবে, একদম পারমিশন দেবে না থানা থেকে। আমাদের বনগা খেলাঘর মাঠে, আমার বাড়ি হচ্ছে উত্তর 24 পরগনার বনগা, বাংলাদেশ বর্ডার। বনগা খেলাঘর মাঠে 18 দিন কীর্তন চলছে এখন। বাইরে কোনো সাউন্ডই আপনি শুনতে পাবেন না। কিন্তু ওই যে নিয়ম, সরস্বতী পুজোর পরের দিন শুরু হয়, কিন্তু কিছু করার নাই, করতেই হবে। 18 দিনের কীর্তন অনুষ্ঠান। তো মহাপ্রভুকে ভালোবাসারও যেমন লোক আছে, ভালো না বাসারও লোক আছে। যারা ভালোবাসে তারা গৌরহরির কাছে আসে, আর যারা ভালোবাসে না তারা গৌরহরির কাছে আসা তো দূরের কথা, নাম শুনলেই মুখের উপরে দরজাটা বন্ধ করে দেয়। তো গৌরহরি কি করছেন? কপাট দিয়া কীর্তন করে প্রভু আমার পরময় আবেশে, আর পাষণ্ডী জ্বলিয়া পুড়িয়া মরে সেথায় না পায় প্রবেশে। আজি বহিরঙ্গ ভক্ত সঙ্গে দেখো, বহিরঙ্গ ভক্ত সঙ্গে প্রভু আমার করে নামে সংকীর্তন। আজি বহিরঙ্গ ভক্ত সঙ্গে প্রভু আমার করেন নামে সংকীর্তন। আবার অন্তরঙ্গ ভক্ত সঙ্গে করেন রস আস্বাদন আস্বাদন। আবার অন্তরঙ্গ ভক্ত সঙ্গে করে রস আস্বাদন। আবার অন্তরঙ্গ ভক্ত সঙ্গে করেন রস আস্বাদন আস্বাদন। আমার অন্তরঙ্গ ভক্ত সনে করেন রস আস্বাদন। জ্বলে উঠল কারা? কপাট দিয়া কীর্তন করে। কপাট মানে, কপাট মানে দরজা বন্ধ করে কীর্তন করছেন। কোথাকার? শ্রীবাস সঙ্গনের। মাথায় রাখবে, 4 জায়গায় মহাপ্রভু যুগ যুগ ধরে বর্তমান, আজকের দিনেও বর্তমান। বলে তাহলে দেখতে পাই না কেন? সে নয়ন দরকার তো। অদ্যপিও সেই লীলা করেন গোরা রায়, কোন কোন ভাগ্যবান ভাগ্যবতী তাহা দেখিবারে পায়। কোথায় কোথায় গৌরহরি আজকের দিনেও বর্তমান। এগুলো সব ভজনের কথা।
এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, আমি একটা আন কথা বলি না। আন কথা এই বলে তাই শেষ করা যায় না। 4 জায়গায় গৌরহরি যুগ যুগ ধরে বর্তমান। কোথায় কোথায়? একটা হলো নবদ্বীপের শ্রীবার সঙ্গন, একটা হলো শচীমায়ের রন্ধন। বলে সেটা কেমন? মহাপ্রভুর ভোগ যেখানে রান্না হয় সেখানে সাক্ষাৎ গৌরহরি বিরাজমান। গৌরহরির মুখাশ্রিত বাণী ছিল, ওই ভোগ রান্নার সময় যদি কেউ আমার শচীমায়ের নামে জয়ধ্বনি দিয়ে ভোগ রান্না শুরু করে, সেই রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। তাই বলেন শচীমায়ের রন্ধনে। আর একটা হলো নিত্যানন্দ নর্তনে। বলে সেটা কেমন কেমন? যেখানে নিতাই চাঁদ নৃত্য করেন সেখানে সাক্ষাৎ গৌরহরি বিরাজমান। মাথায় রাখবে বাবা, নিতাই গৌর অভিন্ন সত্তা। নিতাই হলো আশ্রয় তত্ত্ব, গৌর হচ্ছে বিষয় তত্ত্ব। ঠিক বৃন্দাবনী রাধারানী হচ্ছে আশ্রয় তত্ত্ব, গোবিন্দ হচ্ছে বিষয় তত্ত্ব। এখন আশ্রয় গ্রহণ না করলে আপনি বিষয় ভোগ করতে পারবেন না। নিতাই আর গৌর একই জিনিস, শুধু লীলার কারণে দুটো দেহ তৈরি হয়েছে। রাধা গোবিন্দ একই জিনিস, লীলার কারণে দুটি দেহ তৈরি হয়েছে। কে বলছে? বৈষ্ণব শাস্ত্র বলছে। কটা বললাম আমরা? কটা হয়েছে হাতে গুনেছ? শিবা সঙ্গন, তারপরে কে বললেন? 3টে। বেশ মন দিয়ে শুনতে হবে। শিবা সঙ্গন, শচীমায়ের রন্ধন, নিত্যানন্দ নর্তন। আরেকটি আছে উত্তর 24 পরগনা জেলার সোদপুর খড়দহ। নাম শুনেছ? খড়দহ সোদপুর নাম শোনোনি? আর কলকাতার সংলগ্ন এরিয়া, বারাকপুর, টিটাগড়, খড়দা, সোদপুর। ওই সোদপুর খড়দাহের একটি জায়গার নাম হচ্ছে পানিহাটি। সেই পানিহাটির রাঘব ভবন, ওই যে দেখছেন মালসা গোছাচ্ছে, দেখেছেন? ওই মালসাবকের উৎপত্তি কোথা থেকে? হ্যাঁ, পানিহাটি থেকে। কেন? এ তো এক কথায় প্রকাশ হলো। যদি আপনাকে বিস্তারিত কেউ বলতে বলেন যে কি করে উৎপত্তি হলো, আপনি যদি বলেন পানিহাটি থেকে চিড়ের উৎপত্তি হয়েছে, আপনাকে নম্বরটা দেবে 1 পাবেন, ভুল হয়নি। কিন্তু আপনাকে যদি 10-এ 10 পেতে হয়, উত্তরটা সম্পূর্ণ জানতে হবে। পরীক্ষায় হয় না? বিস্তারিতভাবে যদি কেউ লেখে, মাস্টারমশাই পড়ে পড়ে আহা কি সুন্দর লিখেছে, আর যদি এক কথায় ছেড়ে দাও, বলে ভুল হয়নি বটে, কিন্তু নাম্বার কেটে 1 বসিয়ে দেবে। এক সময় মহাপ্রভুর অন্নভোগের প্রচলন ছিল। জগৎবাসী জানতো না মালসা ভোগ কি জিনিস, এই যে চিড়ে ভোগ কি জিনিস জানতো না। খুব পয়েন্ট গ্রহণ করুন, শুনলে বলতে পারবেন। সকলের যে সবকিছু জানা থাকে এমন তো নয়, আমাদেরও যে সবকিছু জানা তা তো নয়, কিন্তু যতটুকু গুরু কৃপায় জানি ততটুকু বলবার চেষ্টা করি। এটা একটা বৃহৎ সমুদ্র, এখান থেকে যতই বলি না কেন ওর 1 ইঞ্চিও কমানো যাবে না বাবা, এতটাই বড় সমুদ্র। নিতাই চাঁদের কৃপা নিতে গিয়েছিলেন কে? রঘুনাথ দাস গোস্বামী। রঘুনাথ দাস গোস্বামীকে আবার যেন বলো না, কেউ বুঝতে পারিনি, আমি কিন্তু এইভাবে ভেঙে বলি না, এত ভেঙে বলি না। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এরা কারা? 6 গোস্বামী। মাথায় রাখবে, এই 6 গোস্বামী পাদ আর পঞ্চতত্ত্ব যদি সাক্ষী না থাকে কোনোদিন নামযজ্ঞ হবে না। 6 গোস্বামী আর পঞ্চতত্ত্ব যদি না থাকে কোনোদিন নামযজ্ঞ সম্পন্ন হয় না। তো এই যে সরগোস্বামীর 1 গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী, তিনি নিতাই চাঁদের কৃপা নিতে গিয়েছিলেন। নিতাই চাঁদ বললেন, ওরে তুই তো আমার কৃপা নিতে এলি, তার আগে কোথায় গিয়েছিলি? বলে কেন গো? তুই তো আমার আগে আমার ভাইয়ের কৃপা নিতে গিয়েছিলি। নিতাইয়ের চরণ ছেড়ে যদি কেউ গৌর কৃপা নিতে যায়, তার কি কখনো গৌর কৃপা হয়? তুই আমার অনুমতি ছাড়া, তুই তো চোর। তুমি আমায় চোর বললে? চোর নয়। ওরে চোরা, তুই আমার প্রাণের গৌরধন চুরি করবি, অথচ আমার অনুমতি না নিয়ে, তা তো হবে না। তাই আমি তোকে দণ্ড দিলাম। রঘুনাথ দাস গোস্বামী গৌর কৃপা নিতে গিয়েছিলেন নিতাই চাঁদের করুণা না নিয়ে।
তাই নিতাই চাঁদ রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ড দিয়েছিলেন। দণ্ডটা কি? এই গঙ্গা তীরে আমার পরিকরগণকে তোকে দধি চিরা খাওয়াতে হবে। তুই যেমন আমার অনুমতি ছাড়া আমার ভাইয়ের চরণ ধরতে গিয়েছিস, আমি তোকে দণ্ড দিলাম। এই যত ভক্ত এসেছে আজকে পানিহাটিতে সকলকে তোকে দধি চিরা খাওয়াতে হবে। রঘুনাথ দাস গোস্বামী নিতাই চাঁদের চরণ দুটো জড়িয়ে ধরলেন। ঠাকুর গো, তুমি আমায় আশীর্বাদ করো, শুধু আজ নয়, যেন যুগে যুগে সেবা আমি করাতে পারি। যেন যুগে যুগে সেবা করাতে পারি। ওগো আমার প্রাণের নিতাই গৌরীকে যেন যুগে যুগে সেবা আমি করাতে পারি। বলি আমার প্রাণে প্রাণের নিতাই গৌরীকে আমি আর কিছু চাই না প্রভু, যুগে যুগে সেবা করাতে পারি। বলি আর কিছু চাই না প্রভু, যুগে যুগে সেবা করাতে পারি। আর কিছু চাই না প্রভু, যুগে যুগে সেবা করাতে পারি। যুগে 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 সেবা করাতে পারি। এই পানিহাটির সেই রাঘব ভবন, কে কে গেছেন এখান থেকে? চিরের মেলা গেছেন? বাহ, ওটা জ্যৈষ্ঠ মাসের শেষ দিকে হয়, কোনো কোনো বছর আবার তিথি হিসাবে আষাঢ়ের প্রথম দিকেও চলে যায়, যাকে বলা হয় চিরের মেলা। লক্ষ লক্ষ লোক যায় এখন। এই পানিহাটির রাঘব ভবন, সেখানে মহাপ্রভু যুগ যুগ ধরে বর্তমান আছে। কটা হলো? 4টে। সচিমাই রন্ধন, শিবা সঙ্গন, নিত্যানন্দ নর্তন আর পানিহাটি রাঘব ভবন, এই 4 জায়গায় গৌরহরি যুগ যুগ ধরে বর্তমান আছে। আজকে আমার গৌরহরি এই মুহূর্তে কোথায়? শ্রীবাস অঙ্গনে কপাট দিয়ে কীর্তন করছেন। কপাট মানে দরজা। কি কাঠের তৈরি? ডক্টর মহানম্রত ব্রহ্মচারীজি টিকা করলেন, ইহ জগতের দরজা শাল, সেগুন, মেহগিনি এগুলো দিয়ে তৈরি হয়, তাই না? আর ডক্টর মহানম্রত ব্রহ্মচারীজি তিনি টিকা করলেন, হ্যাঁ গো, শিবাসঙ্গনের দরজা তোমরা দেখছো বাইরের জগতের দরজা, আর আমি দেখছি ভক্তের হৃদয়ের দরজা। ভক্তের হৃদ মন্দিরে ভগবান বসে আছেন। তাই সেই হৃদয়ের দরজাটা কি কাঠের তৈরি জানো? বলে এটা জগতের সেগুন নয়, সেই গুণ কাঠের তৈরি। বলে সেই গুণ মানে আমার মহাপ্রভুর দেহের মধ্যে যত গুণ আছে মহাপ্রভুর দেহের মধ্যে যতগুলো গুণ আছে সেই সব গুণ একত্রিত করে ভক্তের হৃদয়াঙ্গিনা দরজা তৈরি হয়েছে। তা দরজা বন্ধ করে যখন কীর্তন করছেন, বাইরে কেউ দেখতে পাবে? কারা দেখতে পাবে? যারা হৃদয় মাঝে গৌরকে লুকিয়ে রেখেছে। কিন্তু যারা পাষণ্ডী তৎকালীন দিনের, তারা নিমাইয়ের কীর্তন বন্ধ করবার জন্য উঠে পড়ে লাগলো। মাথায় রাখবে বাবা, আমরা জগৎ মাঝে যে যেমন ব্যক্তি, তুমি আমার আউটপুটটা বাড়াও তাহলে হবে, মনিটর বাড়াতে হবে। জগৎ মাঝে আমরা যে যেমন ব্যক্তি, আমাদের বন্ধুত্ব ঠিক তেমন ব্যক্তির সাথেই হয়, তাই না? দেখবেন যে যেমন প্রকৃতির মানুষ, তার সঙ্গে বন্ধুত্ব হবে তেমন প্রকৃতির মানুষ এসে, না হলে বন্ধুত্ব হবে। চোরের সঙ্গে চোরের বন্ধুত্ব হয়, মাতালের সঙ্গে মাতালের বন্ধুত্ব হয়, আর সাধুর সঙ্গে সাধুর বন্ধুত্ব হয়। কিন্তু চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ, মাতাল, তার যদি সুকৃতি থাকে, সেও সাধুর চরণের স্পর্শ পেয়ে অনেক সময় সাধু হয়ে যায়। সুকৃতি থাকতে হবে বাবা। তা নিমাইয়ের কীর্তন বন্ধ করবার জন্য উঠে পড়ে লাগলো তৎকালীন দিনে নিন্দুক তার্কিক ব্রাহ্মণ পণ্ডিতের দল। সব মস্ত বড় বড় পণ্ডিত, নামগুলো চৈতন্য চরিতামৃতে দেওয়া আছে। ন্যায়রত্ন পণ্ডিত, বিদ্যারত্ন পণ্ডিত, তর্কলঙ্কা পণ্ডিত, বাচস্পতি পণ্ডিত। এই 4 পণ্ডিত শিবাসঙ্গনের বন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে যুক্তি পাকাচ্ছে কি করে নিমাইয়ের কীর্তন বন্ধ করা যায়।
কি করে নিমাইয়ের হরিবাসরটাকে ভেঙে দেওয়া যায়। একজন আর একজনকে ডেকে বলছে, ওই যে বলে না চোরে চোরে মাস্তুতো ভাই হয়, একজন আর একজনকে ডেকে বলছে, ভায়া, আরে ও ভায়া, ওই জগন্নাথ মিশ্রের ঘরে একটা কুপুত্র জন্মেছে। আর যে বলেছ ভায়া, কুপুত্রই বটে, শুধু কুপুত্রই নয়, গোটা ব্রাহ্মণ সমাজের কাছে একটা কুলাঙ্গার হয়ে দাঁড়িয়েছে ওই নিমাই। আরে ভায়া, নিমাইয়ের আর কি দোষ বলো তো? গোটা নদিয়া নবদ্বীপের মানুষগুলোই তোকে মাথায় তুলে রেখেছে, শুনলে গাটা একেবারে জ্বলে যায়। আবার তারা বলে কিনা নিমাইয়ের মতন নাকি ছেলেই হয়। মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে, রে কে বলে গৌরাঙ্গ ভালো, হাইট করো, ভালো রে কে বলে গৌরাঙ্গ ভালো, বাহিরে উহার সোনার বদন, ওগ বাহিরে উহার সোনার বদন, ভিতরে উহার কালো রে কে বলে গৌরাঙ্গ ভালো, ভালো রে কে বলে গৌরাঙ্গ ভালো, বলে বাহিরে দেখিতে বাহিরে দেখিতে সরল সুন্দর, যেমতি পটেতে আঁকা, আবার ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে তিন ঠাই তিনি বাঁকা। আমার ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে তিন ঠাই তিন বাঁকা। আবার ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে ওহারে তিন ঠাই তিনি বাঁকা। আমার ভিতরে খুঁজলে দেখিতে পাইবে তিনি ঠায়ে তিনি নানা নদিয়ারে নিমাই ছেলে ভালো, নানা নদিয়ার নিমাই ছেলে ভালো না, নানা নদিয়ারে নিমাই ছেলে ভালো নয়, নানা নদিয়ার নিমাই ছেলে ভালো নয়। আমরা তাকে ভালো বলি না, নদিয়ার নিমাই ছেলে ভালো নয়। আমরা তাকে ভালো বলি নাই, নানা নদিয়ার নিমাই ছেলে ভালো নয়। আমরা তাকে ভালো বলি নাই, নদিয়ার নিমাই ছেলে ভালো না, আমরা তাকে ভালো বলি না, নদিয়ার নিমাই ছেলে ভালো না, নদিয়ার নিমাই ছেলে ভালো না। আরে ও বাচস্পতি, নদিয়ার নিমাই যে ছেলে ভালো নয় তুমি বুঝলে কেমন করে? হ্যাঁ বুঝবো না? সারাদিন ধরে নদিয়ার এ পাড়ায় ও পাড়ায় সে পাড়ায় যেখানে নারী জাতি দর্শন করে, ওই নারী জাতির বদন পানেছে ও কি করে জানো? ও যে হাসিয়া হাসিয়া রমণীর পানে, হাসিয়া হাসিয়া রমণীর পানে, ও যে হাসিয়া হাসিয়া রমণীর পানে, ও যে হাসিয়া হাসিয়া রমণীর পানে, আবার বঙ্কিম নয়নে হাসিয়া হাসিয়া রমণীর পানে, বঙ্কিম নয়নে আবার হরি হরি বলি
আপনি নাচিয়া হরি 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 বল হরি বল আপনি নাচিয়া এই কলি জীবের নাচা হাসিয়া হাসিয়া রমণীর পানে ওঝে হাসিয়া হাসিয়া রমণীর পানে ও যে হরি বলে আর হরি বলায় হরি হরি বলে আর হরি বলা ও যে হরি বলে আর হরি বলার ওঝে হরি বলে আর হরি বলা হরি বলতে বলতে ধুলাই গড়াগড়ি যায় ও যে হরি বলে আর হরি বলায় হরি বলতে বলতে ভুলাই গড়াগড়ি যায় বলে মুখে হরি হরি বলে বলতে বলতে ভুলাই গড়াগড়ি যায় মুখে হরি হরি বলে বলতে বলতে ভুলাই গড়াগড়ি যায় মুখে হরি হরি বলে বলতে বলতে ভুলাই গড়াগড়ি ও যে হরি বলে আর হরি বলায় আচ্ছা মা চোরা কোনোদিনও ধর্মের কাহিনী শোনে পারবেন শোনাতে এই নবদ্বীপের ব্রাহ্মণগণ পণ্ডিতগণ সমাজপতিগণ তাদের দশাটাও ঠিক তেমন হয়েছে এখানে যদি কেউ ব্রাহ্মণ থেকে থাকেন অপরাধ নেবেন না চৈতন্য চরিতামৃত তাহলে মিথ্যা হয়ে যাবে একজন আর একজনকে বলছে ভাইয়া যে করে হোক যেমন করে হোক নিমাইয়ের কীর্তন বন্ধ করতেই হবে। আমরা যদি না পারি আমরা যাব মলয়চাঁদ কাজীর দরবারে তৎকালীন দিনে নবদ্বীপের শাসনকর্তা ছিলেন মলয়চাঁদ কাজী মাথায় রাখবেন ওপারটা হচ্ছে মিয়াপুর অর্থাৎ মায়াপুর মাঝখানে কি সুরধনী গঙ্গা আর ওপারটা সিধাম নদিয়া নবদ্বীপ আপনি যদি নবদ্বীপ থেকে মায়াপুরে যান তাহলে আপনাকে গঙ্গা পার হতে হবে আবার যদি মায়াপুর থেকে নবদ্বীপে যান তখনও আপনাকে গঙ্গা পার হতে হবে কিন্তু গঙ্গা পার হওয়ার সময় দেখবেন গঙ্গা জলের দুটো রং লক্ষ্য করেছেন মানেটা কি একদিক সাদা আর একদিক নীল অর্থাৎ কালো কারণটা কি জানতে চাইলে না কোথাও তো গঙ্গা জলের এরকম কালার নেই একদিক কালো একদিক সাদা তাহলে এখানে কেন এটা হচ্ছে কেউ কেউ বলেন গঙ্গা যমুনার সংমিশ্রণ আবার বৈষ্ণব জগৎ বলেন আস্তে কথাগুলো শোনো বৈষ্ণব জগৎ বলেন যে তিনি রাধা কৃষ্ণের মিলিত তনু আমার গৌর হরি তাই অর্ধেকটা হয়েছে কালো অর্ধেকটা হয়েছে সাদা তার পদবী কি আমার পদবী যেমন বসু সুরজিৎ বসু দাদা আপনার পদবী হ্যাঁ চিত্তরঞ্জন নস্কর চিত্তরঞ্জন কিন্তু মারাত্মক নাম দেশবন্ধু চিত্তরঞ্জন নামেরও একটা মাধুর্য ছিল আগেকার দিনে যত পেছন দিকে যাবেন দেখবেন দেব দেবী মনীষী মহারিষি ভগবান এদের নাম দিয়ে নামকরণ হতো মানুষের আর এখন তো মানুষ নাই নামকরণ আর হবে কোথা থেকে বলে আর একটা নিমাই পেতে গেলে আর একটা সচিমাতা দরকার না হলে আর একটা নিমাই কোথা থেকে পাবেন মাই তো নাই আর নিমাই আসবে কোথা থেকে তাই বলে তোমাদের বলছি না মা তোমাদের দেখে খুব ভালো লাগছে আমার একটা জায়গায় তোমরা এগিয়ে এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বললে হবে না বাবা একটা জায়গায় তোমরা খুব এগিয়ে তোমাদের হরিনাম শোনার নেশা এটা সারা পশ্চিমবঙ্গের কোনো জেলায় নেই সারা রাত জেগে এইভাবে মানুষ কীর্তন শুনবে আমি গলায় জোর দিয়ে বলতে পারি সব জেলায় গান করেছি ভালো শ্রোতা আছে মুর্শিদাবাদ জেলা দারুণ একটা জেলা কীর্তনের নদিয়া জেলা দারুণ জেলা কীর্তনের উত্তর চব্বিশ পরগনা হ্যাঁ উত্তর চব্বিশ পরগনার জেলার কীর্তনের সুখ আছে কিন্তু রাত 10টার পরে কাউকে খুঁজে পাবেন না
কিন্তু এইখানে আপনারা এগিয়ে, আপনাদের কীর্তন শোনার নেশাটা বড় মারাত্মক। আর এই নেশার যদি কেউ বশবর্তী হয়, জাগতিক জগতের সব নেশা সে ভুলে যাবে বাবা। এটা কৃষ্ণ প্রেমের নেশা, গৌর প্রেমের নেশা। আগেকার দিনের মা বাবারা যে কোনো সন্তানের নাম রাখতেন ভগবানের নাম, দেবদেবীর নাম দিয়ে। এখন আর এগুলো খুঁজে পাবেন না। তো কেন বললাম? দাদার নামটা শোনার পরে চিত্তরঞ্জন, ওনার পদবী হচ্ছে নস্কর, আমার পদবী বসু, ওর পদবী হালদার, তোর পদবী সরকার, মহাপ্রভুর পদবী কি? এতগুলো কেন বললাম? মিশ্র। বাহ, চমৎকার চমৎকার চমৎকার। কেন মিশ্র? বুঝে নিয়ে যাও, এগুলো আমার গুরুদেবের কথা, যেগুলো তোমাদের পরিবেশন করছে ওই নিতাই চাঁদের বংশধরের। মহাপ্রভু ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণদের অনেক পদবী, বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, মুখোপাধ্যায়, গঙ্গোপাধ্যায়, চক্রবর্তী, ঘোষাল, আবার অনেক সময় রায়েদের মধ্যে ব্রাহ্মণ আছে, হালদারের মধ্যেও ব্রাহ্মণ আছে। তাহলে মহাপ্রভুর পদবী কেন মিশ্র? বলে মিশ্র হবে না, তিনি নিজেই তো মিশ্র। তার অর্ধেক কৃষ্ণ অর্ধেক রাধা, উভয়ের সংমিশ্রণে তিনি তৈরি হয়েছেন, তাই তার পদবী হয়েছে মিশ্র। রাধা কৃষ্ণের মিলিত তনু। তার তৎকালীন ব্রাহ্মণ সমাজ আমার গৌরহরির কীর্তনটাকে মানতে পারবে, অথচ গৌরহরি ব্রাহ্মণের ছেলে। সবাই মিলে রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে, যাতে কেউ দেখতে না পায়, কারণ মুসলমান কাজীর দরবারে যাবে নালিশ জানাতে। যদি কেউ দেখে ফেলে হিন্দু ব্রাহ্মণ হয়ে মুসলমান কাজীর দরবারে নালিশ জানাতে গেছে, সেই ভয়ে কি করেছে? রাতের অন্ধকারে গা ঢাকা দিয়েছে, মুখ ঢেকে চোরের মতন চলেছে। ও গো নদিয়া পাষণ্ড তারা, ও গো নদিয়া পাষণ্ড তারা, ও গো জ্বলে পুড়ে মরে, আবার সবে মিলে আইলে নয় কাজীর দোয়ারে দোয়ারে, সব আজি সবে মিলাইলে নয় কাজীর দুয়ারে, আবার সবে মিলে আইলে নয় কাজীর দোয়ারে দোয়ারে, আবার সবে মিলে আইলেন কাজীর দুয়ারে। নবদ্বীপের পণ্ডিতগণ, ব্রাহ্মণগণ, সমাজপতিগণ যখন কাজী সাহেবের দরবারে সে দাঁড়িয়েছেন, তখন আস্তে আস্তে নিশিটা প্রভাত হয়ে আসছে। আর আমি সঠিক টাইমটা না বলতে পারলেও আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, 4:30 পৌনে 5টার সময় মুসলমানেরা একবার আজান দেয়, তাই না? আমি টাইমটা সঠিক জানি না। কারণটা কি আমি বলি, তারা কিন্তু টাইম টাইম করে আল্লাহর নাম করে। কিন্তু তোমাকে যদি প্রচন্ড শীতের মধ্যে কেউ 4:30টার সময় প্রতিদিন উঠিয়ে দেয়, পারবে? পারবে তো? বলে আগে কম্বল ছেড়ে উঠলে তো তারপরে কৃষ্ণ না। আজান দিয়ে কাজী সাহেব যখন বাইরে আসতে যাবে, এমন সময় নবদ্বীপের হিন্দু ব্রাহ্মণেরা, পণ্ডিতগণ, সমাজপতিগণ সবাই মিলে দুটি বাহু তুলে বলে উঠল, জয় হোক মলায়চাঁদ কাজীর, জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক মলায়চাঁদ কাজীর, জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক মলায়চাঁদ কাজীর, জয় হোক, জয় হোক, জয় হোক। মলায়চাঁদ কাজীর গোলাম গোলাম হোসেন চমকে উঠলেন, এ কি দেখছি, কালে কালে হলো কি? যে নবদ্বীপের পণ্ডিতগণ, ব্রাহ্মণগণ, সমাজপতিগণ যারা আমাদের নাম পর্যন্ত সহ্য করতে পারে না, যারা আমাদের দেখলে গঙ্গা স্নান করে, যারা আমাদের ছায়া মারালে প্রায়শ্চিত্ত করে, আজ তারা কিনা হুজুরের দরবারে দাঁড়িয়ে
আবার হুজুরের নামে জয়ধ্বনি করে বলছে জয় হোক কাজী সাহেবের জয় হোক। তবে তো হুজুরকে বলতে হয়। ছুটতে ছুটতে গেলেন, হুজুর হুজুর দেখে যান দেখে যান, এ কালে কালে হলো কি যে নবদ্বীপের পণ্ডিতগণ ব্রাহ্মণগণ সমাজপতিগণ যারা আমাদের নাম পর্যন্ত সহ্য করতে পারে না, আজ তারা কিনা আপনার নামে জয়ধ্বনি করছে। কাজী সাহেব বলে উঠলেন, গোলাম হোসেন। কাজী সাহেবের আস্তে কণ্ঠস্বর কেমন হবে? মেয়েদের মতো। গোলাম হোসেন, গোলাম হোসেন। আজ্ঞে হুজুর, যারা এসেছে তুমি জানবে তারা আমাদের অতিথি, তাদের বসতে বলো। এ কি আপনারা দাঁড়িয়ে কেন? হুজুর আপনাদের বসতে বলেছে, বসুন বসুন বসুন। যখনই কাজী সাহেব বাইরে এসে দাঁড়ালেন, সবাই মিলে বলে উঠলেন, অত্যন্ত শিক্ষণীয় লীলা। সবাই মিলে হিন্দু ব্রাহ্মণেরা বলে উঠলেন, সালাম আলাইকুম সালাম আলাইকুম, জয় হোক কাজী সাহেবের জয় হোক জয় হোক। এ কি আপনারা কারা? পণ্ডিতের দল বলে উঠলো, হুজুর আমরা গো আমরা। আমরা মানে? নামগুলো বলুন তো। আমি ন্যায়রত্ন, ও বিদ্যারত্ন, আর ও তর্কলঙ্কা, আর ও হলো বাচস্পতি। চমৎকার চমৎকার চমৎকার। তো হঠাৎ আমার দরবারে কেন? হুজুর হুজুর বিচার চাইতে এসেছি, বিচার। বিচার? কার বিচার? কিসের বিচার? হুজুর, যে শূদ্রকে দেখলে আমরা গঙ্গা স্নান করি, প্রায়শ্চিত্ত করি, আজ নবদ্বীপের মাটিতে সেই শূদ্রের মেলা বসেছে হুজুর। জাতের কোনো বিচার নাই। আবার আমরা মানুষ মরে গেলে কি বলি? বলো হরি বলো হরি হরি বল বলো হরি হরি বল। হুজুর, আজ নবদ্বীপের মাটিতে সেই হরি নামের মেলা বসে। শুধু কি তাই, আবার আপনারা যার মাংস টাংস খান, দেখো ব্যঙ্গ করছে কেমন করে, জিনিসটা ভালো করে বোঝো। আপনারা যার মাংস টাংস খান, তার গায়ের চামড়া কেটে ওই ফাঁপা মাটির মধ্যে লাগিয়ে যার নাম দিয়েছে কি যেন নাম? খোল। ওই দিন নেই রাত নেই টমাটম টমাটম পেটাচ্ছে। আবার কাঁসার থালা হয়, গ্লাস হয়, বাটি হয়, সেগুলো গোল গোল করে কেটে যার নাম দিয়েছে কি যেন নাম? করতাল। ওই দিন নেই রাত নেই ছমাছম ছমাছম। চামড়া পেটা বাজনা, কাঁসার শব্দ, সুরে বেসুরে মরা ফেলা হরি নাম। চলে গেলাম হুজুর, তাই আমরা এসেছি আপনার কাছে বিচার চাইতে। কিন্তু কে সে অত্যাচারী? কার তোমার বুকের পাটা যে নবদ্বীপের মাটিতে অত্যাচার করে চলেছে? হুজুর, ওই ব্রাহ্মণ ঘরের দুর্ধর্ষ ছেলেটা হুজুর। কে সে? নামটা বলুন। নাম বলবো মানে? ওর নাম মুখে উচ্চারণ করতে আমাদের ঘৃণা হয়। কে বলছে কথাটা? বলো, কারা বলছে কথাটা? নাম মুখে উচ্চারণ করতে ঘৃণা হয়? হিন্দু ব্রাহ্মণেরা। এবার কাজী সাহেব মনে মনে চিন্তা করছেন, নাম না বললে কি করে বিচার করি ভক্ত? নবদ্বীপে কত মানুষ আছে, যেই অত্যাচার করছে তার নামটা কি সেটা যদি না জানতে পারি কি করে বিচার করব? হুজুর, ওর নাম মুখে উচ্চারণ করতে আমাদের ঘৃণা হয়। সে কি রে? তাহলে আমি কি করে বিচার করব? হুজুর, একবারই কিন্তু বলবো, বারবার বলবো না, আপনি মিলিয়ে নিন। যেই অত্যাচার করে চলেছে প্রতিদিন, তার নামটা কি জানেন? নিমা।
সকাল বেলায় কি রাগ হয়? নিমাই নিমাই নিমাই। নামটা শুনেই কাজী সাহেব বলে উঠলেন, ওরে সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। যার নামের গুণগান প্রতিদিন কত জোনার মুখে আমি শুনি, আজ তার নামের গুণগান আপনাদের মুখে শুনে আমার জনম ধন্য হলো। আচ্ছা বলুন তো, এই নবদ্বীপে কটা নিমাই আছে? যারা নালিশ জানাতে এলো তারা বলছে হুজুর নিমাই অনেক থাকতে পারে, কিন্তু আমরা যে নিমাইয়ের কথা বলছি সেই নিমাই একটাই। কিন্তু শুনেছি নাকি অনেক নাম আছে। কি কি নাম? কেউ বলে পতিত পাবন, কেউ বলে শচীর নন্দন, কেউ বলে জগন্নাথ মিশ্র পুত্র, কেউ বলে নরহরি চিতচোর, কেউ বলে গদাধরের প্রাণ, কেউ বলে অদ্বৈতের রানানিধি, আবার কেউ বলে শ্রীবাসের নাটুয়া নিমাই। কিন্তু আমি যে নিমাইকে চিনি সে তো অত্যাচারী নয়। হ্যাঁ, আপনি যে নিমাইকে চিনেন সে অত্যাচারী হয় না। আমি যে নিমাইকে চিনি, আপনারা নীলাম্বর চক্রবর্তীকে চেনেন? নীলাম্বর চক্রবর্তীকে কে হয়? দাদু। এই জন্য তো ক্লাসের ফার্স্ট গার্ল, ফার্স্ট বয় এরা প্রথম বেঞ্চে বসে, তাই না? নিমাইয়ের দাদুর নাম হচ্ছে নীলাম্বর চক্রবর্তী, আর ওই নীলাম্বর চক্রবর্তীর কন্যা হলো শচী ঠাকুরানী, শচী ঠাকুরানীর পুত্র হলো নিমাই। আপনারা জানেন না ওই নিমাইয়ের সঙ্গে আমার কিসের সম্পর্ক? শুনবেন আপনারা। গ্রাম সম্বন্ধে নীলাম্বর চক্রবর্তী হয় মোর চাচা, হয় মোর চাচা। গ্রাম্য সম্বন্ধে নীলাম্বর হয় খুবই সাচ্চা, হয় খুবই সাচ্চা। নীলাম্বর চক্রবর্তী হয় নিমাইয়ের নানা, নিমাইয়ের নানা। সেই সম্বন্ধে নিমাই হয় আমারও ভাগিনা, আমারও ভাগিনা। যারা নালিশ জানা দিল তারা এক লাভ দিয়ে উঠেছে। কি বললেন হুজুর? আমরা যতদূর জানি আপনি হচ্ছেন মুসলমান আর নিমাই হলো হিন্দু ব্রাহ্মণের ছেলে। নিমাই কি করে আপনার ভাগ্নে হলো? ও, আমি মুসলমান বলে নিমাই আমার ভাগ্নে হতে পারে না? ওই যে বললাম গ্রাম সম্বন্ধে নীলাম্বর চক্রবর্তী যে নিমাইয়ের দাদু সে হলো আমার চাচা। যে নিমাইয়ের নানা, মুসলমানেরা দাদুকে কি বলে? নানা। আর সেই সম্বন্ধে নিমাই হলো আমার ভাগনা। যারা নালিশ জানা দিল তাদের তো কাজ হয়ে গেছে। এ তো মামা ভাগ্নে যেখানে বিপদ নাই সেখানে। এখন মানে মানে কেটে পড়ো, মানে মানে কেটে পড়ো, মানে মানে কেটে পড়ো, কেটে পড়ো। কাজী সাহেব মনে মনে চিন্তা করছেন এরা যদি পালিয়ে যায়, এরা যদি পালিয়ে যায় তাহলে তো নিমাইয়ের বিচার হবে না। তার আগে শুনেছি ওদের ভাষায় বলে অতিথি নাকি নারায়ণ। তাই যদি হয়, হ্যাঁ রে, এই নারায়ণের বাচ্চাদের, গোলাম হোসেন, এই নারায়ণের বাচ্চাদের একটু নাস্তা পানি এনে দাও, সকালবেলায় এসেছে। হিন্দু ব্রাহ্মণেরা বলছে হুজুর বড় নিরুপায় হয়ে আপনার কাছে এসেছিলাম আর আপনি কিনা নাস্তা পানি খেতে বলছেন। ও, তোমাদের জাত চলে যাবে বুঝি? আপনি তো সবই বোঝেন। আচ্ছা, যা খেলে তোমাদের জাত যাবে না যদি তাই দেই হুজুর, তাতে আমাদের কোনো আপত্তি নেই। গোলাম হোসেন, আমার চাবুকটা নিয়ে এসো তো। ওরে বাপরে বাপ,
হুজুর হুজুর এমন কাজ করবেন না, বড় নিরুপায় হয়ে আপনার কাছে এসেছিলাম। শুনেছি আপনি নাকি নবদ্বীপের শাসনকর্তা, তাই বিচার চাইতে এসেছি। আমাদের কিনা ওই চাবুক দিয়ে মারবেন হুজুর? ভয়ে যখন সবাই পালাতে শুরু করেছে, এইবার লীলার আসল জায়গা। কাজী সাহেবের বিবেক দংশন হলো। এরা যদি পালিয়ে যায় তাহলে গৌরকে জিনিস জগৎবাসী আর জানতে পারবে না। এই তো সুযোগ, একবার যখন পেয়েছি আমি বা ছেড়ে দেব কেন? ওরা আজকে ওদের ভগবানকে চিনতে পারে নাই। যে মানুষটাকে আমি অতি প্রাতঃকালে উঠে প্রত্যেকটা কথা হৃদয়ে ধারণ করুন, দেখবেন এমনি চোখে জল আসবে। মুসলমান কাজী বলছেন, যে মানুষটাকে আমি অতি প্রাতঃকাল মানে সকাল বেলায় উঠে একবার করে সালাম জানাই, সেই মানুষটার বিচার আমাকে করতে হবে। আমি শুনেছি সে নাকি সর্বজীবের সুখে সুখী। আমি শুনেছি সে নাকি সর্বজীবের দুঃখে দুঃখী। তাই যদি হয়, আজ সেই মানুষটার বিচার আমাকে করতে হবে। নিমাই সাধু না শয়তান, নিমাই ভণ্ড না ভক্ত না ভগবান, গোটা নদী আর নবদ্বীপের মাটিতে প্রমাণ হয়ে যাবে নিমাইকে। আমি মুসলমান হয়ে প্রমাণ করব নিমাইকে। নিমাই, তুমি যদি হিন্দুর ভগবান হও, আমার আল্লাহ হতে দোষ কোথায়? তবে আজকে জগৎবাসীকে আমি চিনিয়ে দিতে চাই, তুমি জগৎ পাছে কে এসেছ। এইবার ধীরে ধীরে গৃহের মধ্যে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করে কাজী সাহেব অপরাধ করবার আগেই কাঁদছেন, দুটো নয়ন জলে বুক ভেসে যাচ্ছে। বলো দিন কবে বলো দিন কবে মোর হবে, ভবের আশায় আশা আমি বসে রইলাম। ভবের আশায় আশা আমি বসে রইলাম। ভবের আশায় আশা আমি বসে রইলাম। তোমার দুটি চরণ পাবার লাগে, বলো দিন কবে মোর হবে। আমি তোমার পারি আশায় শুধু বসে রইলাম। দয়াময় আমি তোমার পারে আশায় বসে রইলাম। আমি তোমার পারে আশায় হরি গে দয়ালে হরি
হবে তোমারে পানির আশায় শুধু বসে রইলাম তোমার দুটি চরণ পাবার লাগে দয়াময়। বলো দিন কবে হবে আসা যাওয়া ভবের মাঝে তোমায় একবারে ডাকা হলো না। শ্রী গৌর ভক্ত মণ্ডলী, অনেক জন্মের পরে এই সাধের মানব জন্ম পেয়েছে। অনেকে চিন্তা করেন মানুষ মনে একদিনই হয়েছে। বৈষ্ণব বলে না কেন বলেন মনুষ্য জনম বড় দুর্লভ জনম। আপনি যদি এই মনুষ্য জনম পেয়ে কৃষ্ণ ভজন করতে না পারেন, আপনাকে আবার 84 লক্ষ জনই ওই নরক যন্ত্রণা ভোগ করবার জন্য বারবার আসতে হবে। মানুষ হবার আগে আমরা কি কোথায় ছিলাম? কখনো গাছপালা হয়েছি? আহা, আমার খুব ভালো লাগে আপনাদের এখন কেন জানেন? একটা সময় আজকে আমার এই ছেলেটাই বলছিল, কাকা একটা সময় তুমি কীর্তন যখন করেছো তখন দক্ষিণ 24 পরগনায় এই প্রেমটা অনেকে বুঝতে পারতো না। অনেক লড়াই করে তোমাকে জায়গা তৈরি করতে হয়েছে। আমাদের কীর্তন তখন দিতে গেলে অনেক কষ্ট হয়েছে। আর আজকে আপনারা এমন ভক্তি মার্গে পৌঁছে গেছেন, এখন শুধু মনে হয় আপনাদের চরণ দুটো জড়িয়ে ধরি। এর জন্য পুরো কৃতিত্ব আপনাদের। যে কৃষ্ণ বলে কাঁদে না, তার মুখমানে আমার গৌরহরি কখনো চাইতেন না। এই যে মানুষ হয়ে বসে আছি, মানুষ সবার আগে আমরা কোথায় ছিলাম? কখনো গাছপালা হয়েছি, কখনো আম গাছ হয়েছি, জাম গাছ হয়েছি, বট গাছ হয়েছি, অশ্বত্থ গাছ হয়েছি। এই বৃক্ষ জনম ধন্য হলো কবে জানো? যেদিন আমার তুলসী বৃক্ষরূপে জনম হয়েছে। আমার পাতায় আমারে গোবিন্দের চরণে গেল। আমার পাতা ভক্তরা প্রসাদ হিসাবে গ্রহণ করিল। সেদিন আমার বৃক্ষ জনম ধন্য হয়েছিল। কতবার জলে জন্ম হয়েছে, মুক্তি পেলাম কবে জানো? যেদিন আমার জলের মধ্যে শঙ্খরূপে জন্ম হয়েছিল। আমার গৌর গোবিন্দের আরতি কালে ভক্তের হরি বলা মদনে আমি বেজে উঠেছিলাম। তখন আমার জলে জন্ম ধন্য। কতবার কীট কুলে জন্ম হয়েছে, কখনো মশা হয়েছি, মাছি হয়েছি। মুক্তি পেলাম কবে? যেদিন আমার বৃন্দাবনের শালগ্রাম শিলায় স্থান জন্ম হল। কতবার অগ্রজ প্রাণী রূপে জন্মগ্রহণ করেছি। মুক্তি পেলাম কবে জানো? যেদিন আমার ময়ূর কুলে জন্ম হয়েছিল। আমার চূড়ায় আমার গোবিন্দের চূড়াই গেল। আমার ওই পাখা দিয়ে গোবিন্দকে বাতাস করা হলো।
সেই দিন আমার ময়ূর কুলে জনম ধন্য হয়েছিল। কতবার পশু কুলে জন্ম হয়েছে। এই যে মানুষ হবার আগে কোথায় ছিলাম। অনুরাগ এই যদি একবার বুঝতে পারেন আপনি সারা রাত ধরে কাঁদবেন। এই জন্য কীর্তন হচ্ছে অনুভবের জিনিস। অনুভব করলে নয়ন জল বাধা বাঁধবে না। কখনো বাঘ হয়েছি, সিংহ হয়েছি, হাতি হয়েছি, ঘোড়া হয়েছি, আবার কখনো কখনো বৈষ্ণবের দ্বারের কুকুরও হয়েছে। কিন্তু পশুকুল ধন্য হলো কবে? যেদিন আমার বৃন্দাবনে গাভীকুলে জন্ম হয়েছিল। আমার দুগ্ধই আমার গোবিন্দের সেবায় লাগলো। আমার দুগ্ধ ভক্তরা প্রসাদ হিসাবে গ্রহণ করল। সেই দিন আমার পশু জনম ধন্য হয়েছিল। এই গেল ৮০ লক্ষ বার।